নমস্কার বন্ধুরা, ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে আমি তোমাদের দেখাবো তেলাপিয়া মাছের আলু গাজর দিয়ে পাতলা করে ঝোলের রেসিপি। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর তাতে মাছগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে, খুব বেশি পোড়াবে না, একদম হালকা লাল লাল করে ভেজে মাছগুলোকে আমি এক এক করে তুলে নেব। তারপর ওই কড়াইতে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলু গাজর ছেড়ে দেবো। তারপর সেগুলোকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি পোড়াবো না, একদম হালকা করে ভাজা করে নেব। তারপর তাতে আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে সামান্য টমেটোটা সিদ্ধ হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দেবো নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যখন আমি মশলা দিয়ে তেল ছেড়ে আসবে তারপরেই ব্যবহার করব। এখানে আমি আগে থেকে আদা, গোটা জিরে, গোটা ধনে এবং কালো গোলমরিচ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। তো তারপর দেখো মশলাটা আমার হালকা ভাজা হয়ে এসছে। কষানো হয়ে গেলে ভালো করে জল দিয়ে কষাবে। তারপরে তেল ছেড়ে গেলে গুঁড়ো লঙ্কা আমি সামান্য ব্যবহার করব, যাতে রঙটা ভালো আসে। তারপর মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হালকা উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেই জলটাই এখানে আমি দিয়ে দিলাম। এরপর আলু আর গাজরটা সিদ্ধ হওয়ার জন্য আমি ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামতেই রেখেছিলাম। তারপর আলু আর গাজরটা সিদ্ধ হয়ে এলে জল ফুটে গেলে আমি তার মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে তারপরে এটা আমি ঢাকা দিয়ে বন্ধ করে দেবো। আমার কালো জিরে ফোড়ন দিয়ে আলু গাজর দিয়ে মাছের ঝোল তৈরি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে যদি আবার এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও বন্ধুরা, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি টাইপ করে দেবে, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিওটি সবার প্রথম তোমাদের কাছে পৌঁছাতে পারে। অনেক ভালোবাসা রইল। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর পরের ভিডিওটা অবশ্যই দেখো।